তাহলে কালকে থেকে ইউরো শুরু, ইউরো 2024 জার্মানিতে। তো প্রেডিকশন হয়ে যাক। দেখুন, কে চ্যাম্পিয়ন হবে প্রেডিকশন করতে পারবো না। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম ইংল্যান্ড আর পর্তুগালের হাই চান্স এবারে, কারণ ওরা হট ফেভারিট, সেটা আমি এখনও বলছি। তবে কে চ্যাম্পিয়ন হবে তার প্রেডিকশন করতে পারবো না, কারণ এই ইউরোর ফরম্যাটটা কিন্তু খুব একটা জটিল ফরম্যাট। কারণ দেখুন, 6টা গ্রুপ, 2টো করে টিম কোয়ালিফাই করে ডাইরেক্ট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তারা তো 6 দুগুণে 12 হচ্ছে, নকআউট কী করে হবে? কিন্তু বাদ বাকি যে 12টা টিম বেঁচে থাকছে, তাদের মধ্যে থেকে বেস্ট যে 4টে টিম, মানে থার্ড পজিশনে থাকছে যে বেস্ট 4টে টিম, তারা কোয়ালিফাই করে। সো বেস্ট ঘটমটো, মানে এর পরে কার সাথে কার খেলা পড়বে এটা প্রেডিক্ট করা আমার জন্য খুব ডিফিকাল্ট। তো এখন আপাতত গ্রুপ লিগটা প্রেডিক্ট করব। গ্রুপ লিগ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন জানতে পেরে যাব কার সাথে কার খেলা, দেন নকআউটগুলোর ব্যাপারে প্রেডিক্ট করবো। ওকে, সো ফার্স্ট গ্রুপ এতে চলে আসি। জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড। জার্মানি নো ডাউট ফেভারিট, টুর্নামেন্টেরও ফেভারিট, কারণ হোম গ্রাউন্ডে খেলবে। স্কটল্যান্ড ক্যান বি আ সারপ্রাইজ প্যাকেজ, বাট আমার যেটা মনে হয় হাঙ্গেরি ইজ গোয়িং টু বি দ্য সারপ্রাইজ প্যাকেজ এই টুর্নামেন্টে। সুইজারল্যান্ড ওদের এক্সপিরিয়েন্সের কারণে আমার এই গ্রুপ থেকে মনে হচ্ছে জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড কোয়ালিফাই করবে ফার্স্ট দুটো জায়গা নিয়ে, অ্যান্ড হাঙ্গেরি উইল কোয়ালিফাই অ্যাজ দ্য থার্ড। ঠিক আছে, আমার এটা মনে হচ্ছে এই গ্রুপ থেকে এই সিচুয়েশন হবে। অ্যান্ড দেন উইল গো ফর গ্রুপ বি, যেটা এবারের ইউরোর গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে, কাইন্ড অফ বলা যেতে পারে। কারণ স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি, আলবানিয়া, আলবানিয়াকে ধরছি না, কিন্তু স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি। এবার গ্রুপ অফ ডেথ দেখুন, এমন একটা ফরম্যাট এটার ইউরোর, যেখানে বিকজ বেস্ট 4টে থার্ড পজিশন টিম কোয়ালিফাই করে, সো এখানে একটা চান্স থেকে যায় যে থার্ড হয়েও কোয়ালিফাই করে যাওয়ার। 2016 ইউরোতে পর্তুগাল কিন্তু এইভাবেই কোয়ালিফাই করেছিল, গ্রুপের মানে থার্ডে শেষ করেছিল গ্রুপের। বেস্ট যে 4টে থার্ড পজিশন হোল্ড করা টিম, তার মধ্যে থেকে পর্তুগাল কোয়ালিফাই করে, অ্যান্ড দেন চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছিল। সো একবারও ভাবা যাবে না কিন্তু যে থার্ড পজিশন থেকে কোয়ালিফাই করছে তাকে আমরা মানে হালকাভাবে কখনো নিতে পারবো না। সো স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি ভালো টিম, কি বলবো। স্পেন উইল বি দ্য গ্রুপ চ্যাম্পিয়ন, ইটালি উইল বি নাম্বার 2, ক্রোয়েশিয়া থার্ড থেকে কোয়ালিফাই করবে, এটা আমার মনে হয়। অ্যান্ড দেন স্লোভেনিয়া, গ্রুপ সি, স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড। ও খুব খারাপ গ্রুপ নয়, ইটস এ ভেরি গুড গ্রুপ। বাট ইংল্যান্ডের যা টিম স্ট্রেংথ, আমি খুব সারপ্রাইজ হব আর যদি ইংল্যান্ড নাম্বার 1 না হয়। তো ইংল্যান্ড এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হবে, আর ডেনমার্ক উইল গেট দ্য সেকেন্ড পজিশন। আর সার্বিয়া, স্লোভেনিয়ার মধ্যে আই থিঙ্ক সার্বিয়া উইল কোয়ালিফাই অ্যাজ দ্য থার্ড টিম এই গ্রুপ থেকে। ওকে, অ্যান্ড দেন গ্রুপ ডি, যেখানে নেদারল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড অ্যান্ড অস্ট্রিয়া। নেদারল্যান্ড অ্যান্ড ফ্রান্সের মধ্যে ফ্রান্স আমার যেটা মনে হয় উইল বি গ্রুপ চ্যাম্পিয়ন্স, অ্যান্ড নেদারল্যান্ডস উইল কাম গ্রুপ রানার্স সেকেন্ড পজিশনে। অস্ট্রিয়া উইথ দ্য ম্যানেজমেন্ট অফ বা কোচিং অফ রালফ রাগনিক ইজ এ ভেরি ডেঞ্জারাস টিম। তো আমার যেটা মনে হয় অস্ট্রিয়া থার্ড পজিশন এখান থেকে নিয়ে কোয়ালিফাই করবে। গ্রুপ ই, ইউক্রেন, স্লোভাকিয়া, বেলজিয়াম, রোমানিয়া। আমার এখানে মনে হয় এই গ্রুপ থেকে থার্ড পজিশনে কেউ যাবে না, বেলজিয়াম আর ইউক্রেন কোয়ালিফাই করবে। স্লোভাকিয়া যদিও খুব ভালো টিম, বাট স্টিল আমার মনে হয় বেলজিয়াম আর ইউক্রেন কোয়ালিফাই করবে। অ্যান্ড দেন গ্রুপ এ, পর্তুগাল, চেক, জর্জিয়া, টার্কি। আই থিঙ্ক পর্তুগাল অ্যান্ড টার্কি উইল কোয়ালিফাই। আরেকটা তিনটে থার্ড পজিশন টিম আই থিঙ্ক হয়ে গেছে। আরেকটা আমার মনে হয় এটা চেক রিপাবলিক হতে পারে। চেক রিপাবলিক খুব খারাপ টিম না, বেশ ভালো টিম, ব্যালেন্স টিম। তো এইটাই হবে আমার যা মনে হচ্ছে। আরেকবার তো চলুন দেখে নিই। গ্রুপ এফ থেকে ইট উইল বি পর্তুগাল, টার্কি অ্যান্ড চেক। আর দেন আমরা যদি দেখি গ্রুপ ই থেকে ইট উইল বি বেলজিয়াম অ্যান্ড ইউক্রেন। গ্রুপ ডি থেকে ইট উইল বি ফ্রান্স, নেদারল্যান্ডস অ্যান্ড অস্ট্রিয়া। এখানে গ্রুপ সি থেকে ইট উইল বি ইংল্যান্ড অ্যান্ড ডেনমার্ক অ্যান্ড সার্বিয়া। গ্রুপ বি থেকে স্পেন, ইটালি আর ক্রোয়েশিয়া। আর গ্রুপ এ থেকে ইট উইল বি ডাইরেক্টলি
জার্মানি আর সুইজারল্যান্ড। এবার এই হাঙ্গেরি আর ওদিকে চেক, এদের মধ্যে একটা লড়াই চলবে। সো এটা আমার প্রেডিকশন। আর যদি ম্যাচের প্রেডিকশন বলেন, কালকে জার্মানি ভার্সেস স্কটল্যান্ড খেলা, জার্মানি উইল উইন বাই 3-0 কালকে এগেনস্ট স্কটল্যান্ড, এটা আমার মনে হচ্ছে। সো লেটস সি কি হবে কাল। ওকে, সো আজকের মতো প্রেডিকশন, এই সমস্ত ভিডিও এটুকুই। কালকে ইউরোর ম্যাচ দেখার পর উই উইল টক অ্যাবাউট ইট, যে কালকে ম্যাচে কি হয়। ওকে, ততক্ষণের জন্য বাই গাইস।